বুক ভরা কষ্ট আর যন্ত্রণা মানুষকে একসময় পাগল করে দেয়। অর্থ সম্পদ টাকা পয়সা সব কিছু থাকলেও মানুষ এই পৃথিবীতে নিজেকে একা মনে করে, নিঃস্ব মনে করে। কষ্ট মানুষকে এতটা ব্যথিত করে দেয় যে পৃথিবীর কোনো মিষ্টি জিনিসই খেতে ভালো লাগে না। পৃথিবীতে যতই মিষ্টি জিনিস আছে না কেন, যত মজাদার জিনিস আছে না কেন, যদি আপনার বুকে এই মুহূর্তে কষ্ট বাসা বেঁধে থাকে আর আপনি যদি এই মুহূর্তে কষ্ট পান বা আপনি অনেক ব্যথিত থাকেন, পৃথিবীর যত সুস্বাদু খাবারই আছে না কেন, কোনো খাবারই আপনার মুখে উঠবে না অথবা আপনি খেতে পারবেন না। তাহলে দেখেন, মন ব্যথিত থাকলে কতটা কষ্ট মানুষের হয়, মানুষ কষ্ট পেলে কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে যায়, মানুষ আঘাত পেলে কতটা ভিতর থেকে সে শেষ হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়। একটা জিনিস দেখেন, মানুষ খাবার খেতে অনেক পছন্দ করে, খাবার খেয়ে মানুষ বেঁচে থাকে, খাবার ছাড়া মানুষ বাঁচতে পারে না। সেই মানুষই যখন তার মনটা অনেক আহত থাকে, ব্যথিত থাকে, তখন তার মুখরোচক খাবারগুলো তার মুখে স্বাদ লাগে না, সে খেতে পারে না, মুখে তুলে নিতে পারে না, যতক্ষণ না পর্যন্ত তার মনের সেই কষ্ট আহত বাতাসটা বেরিয়ে যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত সেই কষ্টটা তার মনের ভিতরে তার বুকের মধ্যে থাকে, জ্বালতে থাকবে, পুড়তে থাকবে, ততক্ষণ পর্যন্ত সে কোনো খাবার স্পর্শ করতে পারবে না। মানুষ কখন কাঁদে জানেন? যখন মানুষের হৃদয়ের গভীরে পাথর কেউ ছুঁড়ে মারে, ভিতর থেকে রক্তাক্ত হয়ে যায়, তার অনুতাপ মানুষের চোখের জলের সঙ্গে বেরিয়ে আসে। মানুষ কখনো এমনি এমনি কান্না করে না। মানুষ যখন ভিতর থেকে ব্যথা পায়, মানুষ যখন ভিতর থেকে রক্তাক্ত হয়, মানুষ যখন ভিতর থেকে আঘাত পায়, তখন মানুষ কান্না করে। কান্নাটা আমরা দেখি চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ছে, আসল কিন্তু সেটা এক ফোঁটা পানি নয়, একজন মানুষের আবেগ, একজন মানুষের হৃদয়ের যন্ত্রণা, একজন মানুষের রক্তাক্ত হৃদয়ের তাপ, অনুতাপ চোখের পানি হয়ে গড়িয়ে পড়ে। মানুষ এমনি এমনি কখনো কাঁদে না। মানুষ অন্তর থেকে যখন আঘাত পেয়ে ভেঙে চুরে যায়, তখন মানুষ কান্না করে। তো বন্ধুরা, যারা হৃদয় থেকে অনেক বেশি আঘাতপ্রাপ্ত হয়েছেন, আঘাত পেয়েছেন, তাদেরকে রিল্যাক্স করার জন্য, আপনারা স্বাভাবিক হওয়ার জন্য, আপনারা কষ্ট ভুলে যাওয়ার জন্য যে কাজটা আপনাদেরকে করতে হবে, সেটা হচ্ছে আপনাদেরকে প্রকৃতির মাঝে চলে যেতে হবে। কিছুক্ষণের জন্য আপনারা এই পৃথিবীর মানুষের থেকে আড়াল হয়ে যান, মানে আপনার কাছে কোনো মানুষ যেন না থাকে। আপনি আপনার মতো করে কোনো প্রকৃতিতে চলে যান, সেখানে গিয়ে আপনার মনের কথা বলুন, প্রকৃতির সঙ্গে শেয়ার করুন, অনেক অনেক চিৎকার করে কাঁদুন, কথা বলুন, যা বলতে ইচ্ছা করে তাই বলুন। দেখবেন আপনার মন একেবারে হালকা হয়ে গেছে। আবার যদি আপনি প্রকৃতির মধ্যে না যেতে পারেন, তাহলে আপনি আপনার বাসায় যে জায়গাটা আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন, যে জায়গাটা আপনার কাছে সবচেয়ে বেশি নিরাপদ মনে হয়, যে জায়গাটা আপনার কাছে অনেক সেফ মনে হয়, সেখানে কিছুটা সময় কাটান, সেখানে বসে থাকুন, সেখানে প্রাণ ভরে নিঃশ্বাস নিন, অনেক কিছু ভাবুন, কল্পনার জগতে চলে যান। শুধুমাত্র দুঃখের সময়, কষ্টের সময়গুলো মনে না করে সুখের স্মৃতিগুলো চোখে আলম্পনা করুন। যখন আপনি সুখ পেয়েছিলেন, শান্তি পেয়েছিলেন, আনন্দে ছিলেন, সেগুলো ভাবতে থাকুন। এক সময় আপনার মনের আকাশে যে মেঘ জমেছে সেটা কেটে যাবে। তখন সেখান থেকে কিছুটা সময় নিরাপদভাবে আপনি পালন করে এসে আপনার মনের সঙ্গে যুদ্ধ করে কথা বলে আপনি সেখান থেকে বেরিয়ে আসুন। যত ইচ্ছে করে কাঁদুন, যত ইচ্ছে করে আপনি হাসুন। তারপর দেখবেন আপনার সুখের কথা মনে করে আপনি হাসুন, আর কষ্টের কথাটা মনে করে কিছু সময় কেঁদে চোখের পানি মুছে ফেলুন। যখন দেখবেন আপনি সুখের স্মৃতিগুলো মনে করছেন, দুঃখের স্মৃতিগুলো ভুলে গিয়ে প্রাণ ভরে একটা নিঃশ্বাস নেবেন, ভরে ভরে দম নেবেন, নিঃশ্বাস নেবেন, আর বলবেন, আমার কষ্ট পিছনে যেন চলে যায়, আমি কখন সুখী ছিলাম, কী সুখ পেয়েছিলাম, সেগুলো ভাবতে থাকবেন, আর মন থেকে অনেক আনন্দ পেতে থাকবেন, হাসতে থাকবেন। তখন দেখবেন আপনার মনের আকাশে যে মেঘ জমেছে সেটা কেটে যাবে। তো বন্ধুরা, মানুষ কেন কষ্ট পেলে কাঁদে, সেটাই হচ্ছে আমার আজকের গল্প।